the RSS still believes that one day these parts which have for historical reasons separated only 60 years ago will again through popular goodwill come together and Akhand Bharat will be created. Wow. The RSS believes in that. As an RSS member, I also hold on to that view. উগ্র হিন্দুত্ববাদের পতাকাবাহী দলসমূহের স্বরূপ সন্ধানে প্রথম পর্ব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। উপমহাদেশ জুড়ে উগ্র হিন্দুত্ববাদের সুসংগঠিত শক্তিশালী উত্থান হঠাৎ করে ঘটেনি, বরং একটু একটু করে জমি তৈরি করতে হয়েছে দীর্ঘ সময় ধরে। আর সেই কাজটি গত ৯৭ বছর ধরে করে চলেছে উগ্র হিন্দুত্ববাদের আঁতুড়ঘর খ্যাত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। আরএসএসের প্রতিষ্ঠাকাল ১৯২৫ সাল। তবে এর মূল দেখতে হলে প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের পেছনের জীবন তালাশ করতে হবে। হেডগেওয়ার জন্মগ্রহণ করে উগ্র হিন্দুত্ববাদের উর্বর ভূমি মহারাষ্ট্র প্রদেশের নাগপুরে। রাজনৈতিক জীবনে হেডগেওয়ার কংগ্রেসে যোগদান করে তৎকালীন সময়ের রামরাজ্য প্রতিষ্ঠার শীর্ষ নেতা বাল গঙ্গাধর তিলকের সাথে। এদিকে বিংশ শতাব্দীর প্রাককালে ব্রিটিশদের দালাল ভিয়ানক দামোদর সাভারকর, তার পূর্বসূরি দয়ানন্দ সরস্বতী, বাল গঙ্গাধর তিলক প্রমুখদের রামরাজ্য প্রতিষ্ঠার মিশনকে ইউরোপীয় ফ্যাসিজম ও নাৎসিজমের আদলে জাতীয়তাভিত্তিক কাঠামো প্রদান করে। সাভারকরের এই জাতীয়তাবাদ ইসলাম বিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদ ছাড়া অন্য কিছু নয়। এই হিন্দু জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে সাভারকর হিন্দুতভা শব্দটি প্রচলন করে। এই হিন্দুতভাকে আর্যবৈদিক পূর্বপুরুষদের রক্তের ভিত্তিতে বর্ণবিশুদ্ধতা নির্ভর একটি রাজনৈতিক আদর্শ হিসেবে উপস্থাপন করে। সে মুসলিমদের রাজনৈতিক অস্তিত্বকে অস্বীকার করে। তার মতে মুসলিম জাতি বহিরাগত এবং নিম্ন শ্রেণীর জাতি, যারা হিন্দু জাতিসত্তার অস্তিত্বের জন্য হুমকি। তাই মুসলিমরা ব্যক্তিগত পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার সুযোগ পেলেও তাদেরকে প্রকাশ্যে হিন্দু দেবদেবীদের প্রতি বাধ্যতামূলক আনুগত্য প্রকাশ করতে হবে। তার মতে হিন্দুরাই ভারতবর্ষের একমাত্র হকদার। এভাবে চৌধুরী সাভারকর ইসলাম ও মুসলিম বিদ্বেষী এবং হিন্দুতভা ও হিন্দু রাষ্ট্র দর্শনের ওপর বই রচনা করে মুসলিম বিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদের কাঠামোকে এক শক্তিশালী স্তরে পৌঁছে দেয়। এই সাভারকরের দিক নির্দেশনাতেই হেডগেওয়ার আরএসএস প্রতিষ্ঠা করে। পরবর্তীতে আরএসএসের কর্মকাণ্ডে সাভারকরের প্রভাব স্পষ্টভাবে প্রতীয়মান হয়। সাহিত্যের বঙ্কিম রবীন্দ্রনাথ থেকে আর্য সমাজের দয়ানন্দ, কংগ্রেসের তিলক, হিন্দু মহাসভার সাভারকর সহ হিন্দুত্ববাদের সকল শীর্ষগুরুদের কর্মকাণ্ডের একটি লক্ষ্য ছিল, আর তা হল হিন্দুত্ববাদী রামরাজত্ব প্রতিষ্ঠার পথ সুগম করতে মুসলিম জাতিকে এমন এক পঙ্গুত্ব বরণ করানো যাতে মুসলিম জাতি ভারতবর্ষে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই হীন উদ্দেশ্য সাধনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ছক কষে কেশব বলিরাম হেডগেওয়ার। তার এই পরিকল্পনার দুটি মৌলিক উদ্দেশ্য ছিল: এক, ভারতীয় হিন্দু সমাজের চিন্তা চেতনাকে উগ্র হিন্দুত্ববাদের ছাঁচে ফেলে ইসলাম বিদ্বেষী করে তোলা। দুই, মুসলিমদের বিরুদ্ধে সকল হিন্দু যুবকদের সশস্ত্র করে তোলার পাশাপাশি তাদের মধ্য থেকে হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলা। এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখেই হেডগেওয়ার উগ্র হিন্দুত্ববাদের ভিত্তি সংগঠন আরএসএস এর ভিত্তি স্থাপন করেছিল। সমাজের রন্ধ্রে রন্ধ্রে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নিমিত্তে হেডগেওয়ার শাখাভিত্তিক সাংগঠনিক কাঠামো প্রবর্তন করে। আরএসএস এর প্রত্যেক সদস্যকে কিছু প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়। দিনের একটি নির্দিষ্ট সময়ে সদস্যরা এক জায়গায় একত্রিত হয়। সেখানে সামরিক প্রশিক্ষণ এবং মুসলিম বিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদী আদর্শ নিয়ে আলোচনা হয়, আর এই জায়গাকেই বলা হয় শাখা। সংঘের গঠন ও কার্যপ্রণালীর মূলে রয়েছে এই শাখা। ভারত জুড়ে শহরে গ্রামে এলাকায় এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে এই শাখা। এই শাখা কেন্দ্রিক কাঠামোর মাধ্যমেই ভারতের উগ্র হিন্দুত্ববাদের চাষাবাস, যার কল্যাণে ভারতের প্রশাসন থেকে সরকার, আইন পরিষদ থেকে বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা থেকে মিডিয়া সব সেক্টরেই গজিয়েছে উগ্র হিন্দুত্ববাদের আধিপত্য। সব সেক্টর খুঁজলেই পাওয়া যায় আরএসএস এর শাখা থেকে উঠে আসা উগ্র হিন্দুত্ববাদী ব্যক্তিত্ব। আরএসএস এর প্রধানের পদকে বলা হয় সরসংঘ চালক। এটি সংগঠনের যে কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পদ। এছাড়াও সিদ্ধান্ত দেওয়ার দ্বিতীয় সর্বোচ্চ কমিটির নাম অখিল ভারতীয় কর্মী মণ্ডল বা সর্বভারতীয় নির্বাহী কমিটি এবিকেএম। আরএসএস এর কর্মীদের বলা হয় স্বয়ংসেবক। ফুল টাইম কর্মীদের পদবি প্রচারক, যারা পরিবারের সাথে বসবাস করে না। সংঘের জন্য পুরো জীবন তারা উৎসর্গ করেছে। সাধারণত শাখা প্রধানেরা প্রচারক হয়ে থাকে। আরএসএস এর গেরুয়া পতাকাকে বলা হয় ভগবা ধ্বজ। খাকি শার্টের সাথে মুসলিনের মতো টুপি আর নাৎসিদের মতো হাফ প্যান্ট আরএসএস এর অফিসিয়াল ড্রেস কোড।
1940 সালে প্রতিষ্ঠাতা হেডগেওয়ারের মৃত্যুর পর MS গোলওয়ালকার সংঘপ্রধানের দায়িত্ব লাভ করে। গোলওয়ালকারের 33 বছরের পরিচালনায় RSS-এর কার্যক্রম সমগ্র ভারতের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনটিতে মুসলিমদের প্রতি সহিংসতা এবং ইসলামের প্রতি বিদ্বেষী আদর্শের সাংবিধানিক রূপ তৈরি হয় গোলওয়ালকারের হাতে। RSS-এর ইন্ধনে চালিত অধিকাংশ সংগঠন অস্তিত্বে আসে এই সময়েই, যেমন বর্তমানে RSS-এর পলিটিক্যাল উইং ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পূর্বসূরি ভারতীয় জনসংঘ, বাবরি মসজিদ ধ্বংসের ফ্রন্টলাইনের জঙ্গি সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, বিশ্ববিদ্যালয়গুলোতে ত্রাস সৃষ্টিকারী গুন্ডা বাহিনী, অখিল ভারত বিদ্যার্থী পরিষদ প্রভৃতি। জন্মলগ্নে 20-25 জন যুবক ও কিশোরের সমন্বয়ে গঠিত RSS বর্তমানে 60 লক্ষ সদস্যের একটি দানবাকার জঙ্গি গোষ্ঠীতে পরিণত হয়েছে, যেখানে 4000-এর বেশি ফুল টাইমার প্রচারক রয়েছে। সমগ্র ভারতে RSS প্রতিদিন 60,000-এর বেশি শাখা পরিচালনা করে। প্রিয় ভিউয়ার্স, RSS নিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। এই পর্বে আমরা RSS-এর সাংগঠনিক পরিচয় ও রূপরেখা তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে আমরা মুসলিমদের উপর RSS-এর ভয়াবহ সহিংসতার চিত্র তুলে ধরব ইনশাআল্লাহ।